পীরগাছা উপজেলায় এবার প্রায় ৪০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। কলার আবাদ দিন দিন বেড়েই যাচ্ছে এখানে। এখানে পীরগাছা উপজেলার কৈকেরি ইউনিয়নে বেশি কলা চাষ হয়ে থাকে, অন্যান্য ইউনিয়নে চাষ হচ্ছে। তো কৃষককে কলার যে লাভ পাচ্ছে, এই লাভ দেখে নতুন নতুন কৃষক উদ্বুদ্ধ হচ্ছে কলা চাষে। বাসাবাড়ি মনে করেন আগে 2 বিঘা 3 বিঘা মাটি আবাদ করে ভাত হয়নি, খুব অভাব অনটন অভাব, ভাত নাই কি খাই সমস্যা, গরু বল নাই খ্যান নাই। এখন কলার চাষ আছে, আমাদের আর অভাব নেই। কলার পাতা গরু খাইতেছে, কলা বিক্রি করতেছি, টাটকা টাকা পাচ্ছি, আমাদের আর কিসের চিন্তা। এই জমিটা পতিত ছিল। এই জমিটা আগে কোনো চাষবাস হতো না, এখানে ধানের চাষ হতো। বছরে 1 লাখ টাকা অতিরিক্ত ধানে লাভ করতাম, সেটাও অনিশ্চিত ছিল ধানের এখন কলার চাষ 2015 সাল থেকে কলার চাষ এখানে শুরু করি এবং খুব একটা বেনিফিট, এটা কলার চাষ লাভবান ব্যবসা। আমাদের এই যে বাড়ির আশেপাশে বিভিন্ন জমিতে, পতিত জমিতে কলা চাষ করা হয়। রাস্তার ধারে অনেক কলা জমি আছে যেগুলোতে কলা চাষ করা হয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর এবং ওই কলাগুলো খেতে অনেক সুস্বাদু। এই কলাগুলো অনেক দেশ বিদেশে রপ্তানি করা হয়, এতে করে কৃষকগণও লাভবান হচ্ছে। তো এখন এখন কলা চাষ করে কৃষকেরা অনেক লাভবান হচ্ছে। আগে ধানের আবাদ ছিল, তো মানুষ অতটা টাকা পেত না। এখন কলার আবাদ করে মানুষ টাকা উপার্জন করছে, অনেক লাভবান হচ্ছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পার ছড়ি আমার কলা এখানে 400 থেকে 600 টাকা পর্যন্ত আমি বিক্রি করি এবং বিক্রি করা খুবই সহজ। আমার এখানে অনেক পাইকার আসে, দক্ষিণবঙ্গ থেকে আসে কলা। এখানে ট্রাক প্রতিদিন লোড হচ্ছে, দক্ষিণবঙ্গের দক্ষিণে চলে যাচ্ছে কলা। এখানে চারা শুধু মিডিয়াম চারাটা নির্বাচন করতে হবে, নির্বাচন করে তারপরে এটা জমিতে রোপণ করতে হবে। চারাও একটা বড় একটা ফসলের একটা ভালো ফসল ফলাইতে গেলে মেন চারা। এখানে আমার 2.5 লক্ষ টাকা, মনে করেন আমার খরচ 2.5 লক্ষ টাকা, এখানে আমার 10 লক্ষ টাকা আমার ইনকাম হবে, লাভ হবে এখানে। কলা বর্তমানে করি অনেকেই লাভবান। বর্তমানে এদিকে নামা অঞ্চলে সব জায়গাতেই মনে করেন কলার আবাদই করে। আগে ধান চাউলে যেরকম করছে তার চেয়ে কলার আবাদে বেশি বর্তমানে লাভবান। কলাটা অনেক এটা সুস্বাদু ফল, মানুষের উপকারিত ফল, বছরে একবারে আসে। তো এই চারার কারণে আমরা বিভিন্ন চাষিরা মার খাচ্ছি। কারণটা হচ্ছে একই চারা বারবার লাগাইয়া আমরা ক্ষতিগ্রস্ত। সেটা কীভাবে, গাছ আমাদের ওই হয়ে ওঠার পর ফসল যখন হয়ে আসে তখন গাছে হলুদ বরণ পাতা হয়ে আসার পরে গাছ নষ্ট হয়ে যায়। এইটা সমাধানের বিষয়ে যদি সরকার যদি এটা উদ্যোগ নিয়ে উন্নত জাতের চারা দিত, তাহলে আমরা ওই ক্ষতি থেকে মুক্ত পাইতাম, আরও আমরা লাভবান হইতাম।